তোমরা যতই শাকিব খানকে রিকশাওয়ালার ফ্যান বলে ট্রোল করো না কেন, এই কথা মানতে হবে যে শাকিব খান কিন্তু দেব এবং এর থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে ইন টার্মস অফ বক্স অফিস, এবং তার পপুলারিটিও কিন্তু অনেক বেড়েছে। সে দিনকে দিন নিজেকে কিন্তু আপগ্রেড করেছে। টলিউড ইন্ডাস্ট্রি, সত্যি কথা বলছি, যা অবস্থা, মানে লিটারেলি মনে হচ্ছে যেন টলিউড ইন্ডাস্ট্রি শাকিব খানের সামনে হেগে ফেলেছে। সিরিয়াসলি বলছি, স্বরূপ বিশ্বাসের মতন কিছু কিছু মাল, আমি হ্যাঁ কোট অ্যান্ড কোট মালই বলছি। ভিডিওতে বেসিক্যালি কথা বলবো শাকিব খানের যেরকম ভাবে সে নিজেকে আপডেট করেছে, এবং আমাদের এখানে স্টার, সুপারস্টার, মেগা স্টার দেব এবং জিৎ, তারা কিভাবে নিজেদের সেই স্টারডামটাকে ধরে রাখতে পারেনি, বা ধরে রাখলেও যাতে সেটাকে আরো বেশি করে বড় করা, সেটা সে কি করে কেন করতে পারেনি, এবং কেন মেজরিটি অডিয়েন্স ওয়েস্ট বেঙ্গলে তাদের সিনেমা দেখতে বা বাংলা সিনেমা দেখতে অতটা ইন্টারেস্টেড বোধ করছে না। এই ভিডিওতে সেটাই কথা বলবো, এবং কেন বাংলাদেশিরা শাকিব খানের সিনেমা দেখতে নিয়ে এত মাতামাতি, এবং শুধুমাত্র বাংলাদেশ না, কুয়েত আরব দেশেও কিন্তু শাকিব খানের সিনেমার যথেষ্ট বেশি রমরমা কিন্তু রয়েছে। প্রথম যদি বলতেই হয় সেটা হচ্ছে, আমি যদি দেব, জিৎ এদের কথা বলি প্রি পোস্ট কোভিড এরাতে, দেখো দেবজিৎ এবং শাকিব খানের সিনেমা চয়েস নিয়ে যদি প্রথমে তুলনা করি, সবার প্রথম যদি দেবের কথা বলি, দেখো দেব কিন্তু আফটার কোভিড তার কমফোর্ট জোনটা ছিল অর্থাৎ কমার্শিয়াল ছবি, তার থেকে কিন্তু সে বেরিয়ে আসে পুরোপুরি ভাবে। মানে কোভিড এর আগেও কিন্তু সে একটা নিউ এজ কমার্শিয়াল ছবি বানাচ্ছিল তার নিজের প্রোডাকশন হাউস থেকে। সেটা তুমি চ্যাম্প দেখতে পারো, ককপিট দেখতে পারো, সেটা তুমি কিডন্যাপ দেখতে পারো। কিডন্যাপটা যদিও বা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি ছিল, বাট আফটার কোভিড সে কিন্তু পুরো একটা অন্য জোনে চলে আসে, যেটা হচ্ছে সেমি কমার্শিয়াল জোন। সেখানে সে আনে গোলন্দাজ, সাজবাতি, মানে গোলন্দাজ আসে, টনিক আসে, প্রজাপতি আসে, কাছের মানুষ আসে, কিসমিস আসে, বাঘাযতীন আসে। এগুলো প্রত্যেকটা মানে সিনেমাই কিন্তু সেমি কমার্শিয়াল জোনের ছবি। মানে কোনোটাই কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, মজার ছবি, এন্টারটেনমেন্ট ছবি, বা বলে না যে মানে মাস ছবি, মাসলা ছবি, সেই এলিমেন্টস কিন্তু এই সিনেমাগুলোতে অনেক কম ছিল। ঠিক আছে, এটা কিন্তু অনেক দেব ফ্যানেরাও পরের দিকে অ্যাগ্রি করবে হয়তো আমাকে, মানে তারা অন স্পট অ্যাগ্রি করতে চায় না, কিন্তু পেছনে কিন্তু দেব ফ্যানেরাও বলে যে ভাই হ্যাঁ, খাদানের মতন সিনেমা দরকার। সেটা কেন বলে? কারণ খাদানের মধ্যে সেই মাস এলিমেন্ট গুলো রয়েছে, যেটা এই সিনেমাগুলোতে ছিল না। এই সিনেমাগুলো যথেষ্ট ব্যবসা করেছে, আমি সেখানে গিয়ে কোনো মানে কথা তুলবো না বা কিছু বলবো না। সেগুলো যথেষ্ট কলকাতা বা শহর কেন্দ্রিক এরিয়াতে কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা করেছে, এবং মাল্টিপ্লেক্সেও কিন্তু একটা ভালো রকম কালেকশন করেছে। কিন্তু ওভারঅলে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে জওয়ান, পাঠান বা পুষ্পা টু যেই ধরনের কালেকশন করে আছে, তার ধারে কাছে যেতে পারেনি। এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। এবার যদি আসি জিতের কথা, দেখো জিতদা কিন্তু সবসময় কমার্শিয়াল ছবি করে গেছে। মানে কোভিড এর আগেও করেছে, কোভিড এর পরেও করেছে। সেটা তুমি রাভান দেখতে পারো, চেঙ্গিস দেখতে পারো, মানুষ দেখতে পারো, বুমেরাং দেখতে পারো। বুমেরাং ঠিক আছে, সে কিন্তু প্রত্যেকটা ছবি কমার্শিয়াল বানিয়েছে। কিন্তু সমস্যাটা কোথায়? জিদ্দার কমার্শিয়াল ছবির মধ্যে কিন্তু সেই পুরোনো ধাঁচের কমার্শিয়াল ছবি, মানে যেরকম আগের এরাতে হতো, আমাদের এখানে যে রিমেক ফেসটা ছিল সেই সময় যেরকম সিনেমা হতো, সেই রকমই যেন সাদৃশ্যের সিনেমা সে বানিয়েছে। ঠিক আছে, তার মধ্যে যে বিশাল মানে ইউনিক কিছু রয়েছে তা কিন্তু নয়। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছে। কারণ অনেকে বলেছে সাউথের মতন লাগছে ভাইবটা, অনেকে বলেছে বাংলার রুটেড কালচারটাকে বোঝাতে পারছে না। ঠিক আছে, এই কমপ্লেন গুলো কিন্তু সেই সিনেমাগুলো থেকে এসছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে সে তার সিনেমাকে খুব একটা মার্কেটিং করতে পারেনি, অর্থাৎ জেনুইনলি যে প্রমোশন বলে বা এফেক্টিভ প্রমোশন বলে, সেটা কিন্তু সে করতে পারেনি। তাই জন্যই কিন্তু জিদ্দার বক্স অফিসেও এই সিনেমাগুলো খুব একটা বেশি সাকসেসফুল পায়নি। অ্যাজ পার আমি যদি সেটার সাথে কম্পেয়ার করি, মানে শাকিব খানের সিনেমার সাথে, তাহলে তো ওটা অনেক অনেক পিছিয়ে। এবার শাকিব খান তাহলে কোথায় এগিয়ে গেল? দেখো শাকিব খান কিন্তু যতই সে ক্রিঞ্জের সিনেমা বানাক, যাই বানাক, খাজা সিনেমা বানাক, সে কিন্তু চিরকাল কমার্শিয়াল ছবি করেই এসছে। এটা কিন্তু আপনারা সকলেই জানেন। সে কোনো দিন কমার্শিয়াল সিনেমার বাইরে অন্য ধারার কোনো সিনেমা কিন্তু সে ট্রাই করেনি। এখানেই সে কিন্তু আলাদা। ঠিক আছে, আজ যে শাহরুখ খান দেখো, সালমান খান বলো, এরাও তাই, এরা কিন্তু কমার্শিয়াল জোন থেকে বেরোয়নি। আর যে শাকিব খানও তাই, কমার্শিয়াল জোন থেকে সে বেরোয়নি। সে একটা নবাব এলএলবি বানিয়েছে, সেটাও একটা কিন্তু মূলধারার সিনেমাই। তার মধ্যে অবশ্যই একটা মেসেজ দেওয়ার সে চেষ্টা করেছিল, সেই সিনেমাটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে। সেটা কন্টেন্ট রিলেভেন্ট কমার্শিয়াল ছবি, কোনো অ্যাঙ্গেল দিয়ে কিন্তু সেমি কমার্শিয়াল সিনেমা বা আর্ট ফিল্ম নয়। ঠিক আছে, তো শাকিব খান চিরকালই চেষ্টা করে গেছে কমার্শিয়াল ছবি বানাতে। সে ফেল হোক সাকসেস পাক, সে বানিয়ে গেছে ভাই। ঠিক আছে, এবং শাকিব খানের যে এই যে অর্ডারটা, বা এই যে তার ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে তাকে নিয়ে কথা বলা, তাকে নিয়ে চর্চা করা, এবং বক্স অফিসে এই হিউজ ম্যামথ কালেকশন করা, এবং একটা অডিয়েন্সের মানে একটা ভিড় সিনেমা হলে তার সিনেমা দেখার জন্য বাড়া, সেটা কিন্তু হয়েছে আমি বলবো রাজকুমার প্রিয়তমার পর থেকে। তুফান তো সেটাকে আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যায়, বাট তার আগে রাজকুমার এবং প্রিয়তমা এই দুটো সিনেমা অনেক অনেক কিন্তু তাকে
সেই যে স্টারডামটা সেটা আরো বাড়িয়েছে। আমি যদি দেবজিতের কথা বলি, দেখো দেবজিতের যা স্টারডাম ছিল, মানে যে কালে মানে তাদের ফ্যান ছিল তারা কিন্তু মানে অনেকটাই পুরনো, মানে মিলিনিয়ার্স। জেনজি ফ্যান বেস কিন্তু দেবজিতের তুলনামূলক অনেক কম, ঠিক আছে? আপনারা যদি একটু ভালো করে দেখেন, জেনজি তাও দেবের ফ্যান বেসের মধ্যে জেনজি পাবেন, বাট জিতের ফ্যান বেসের মধ্যে কিন্তু জেনজি ফ্যান বেস অনেক পরিমাণে কম, ঠিক আছে? বাট শাকিব খানের কিন্তু জেনজি ফ্যান বেসও বাংলাদেশে যথেষ্ট পরিমাণে রয়েছে। এবার আপনাদের বলি, এবার অনেকেই বলবে, এবার দ্বিতীয়ত আসি হচ্ছে সিনেমা হল। দেখো, আমি আজকে দেবকে চাইলেই দোষ দিতে পারি, বাট আমি কিন্তু দেবো না। আগে আপনার এই ইকো সিস্টেমটা বুঝতে হবে, মানে ওয়েস্ট বেঙ্গলে ইকো সিস্টেমটা কিরম হয়ে গেছিল জবে থেকে, মানে এক্স যে আর যে মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি আর কি খুব স্বনামধন্য মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যা কাজ করেছেন তো বলার মতো না। না তো কোনো সিনেমা হল বানিয়েছে, না তো কোনো সাবসিডি দিয়েছে ঠিক মতন, কিচ্ছু করেনি। বারবার তারা প্রত্যাশা দিয়েছে আমরা সিনেমা হল খুলবো, ওয়েস্ট বেঙ্গলে আরো হল খুলবে, টিকিটের প্রাইসে ক্যাপ আসবে, কিচ্ছু করেনি। দেখো, টলিউড ইন্ডাস্ট্রিকে এখনো পর্যন্ত সার্ভাইভ করতে গেলে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। ভালো কমার্শিয়াল সিনেমা বানাতে হবে, কোনো রিমেক কোনো রকম থেকে ঝাপা কোনো রেপ্লিকা বানালে হবে না। ভালো কন্টেন্টের কমার্শিয়াল ছবি বানাতে হবে, সেটা বড় স্টার হোক ছোট স্টার হোক, যাকে দিয়ে হোক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা করতেই হবে, সেটা হচ্ছে যে সিনেমা হল বাড়াতে হবে, ঠিক আছে? যেখানে টিকিট প্রাইসের দাম কম থাকবে, মানে যেটা নন্দন আজকে দিচ্ছে 30 টাকা 50 টাকা 70 টাকা, সেরকম টিকিট প্রাইসের সিনেমা হল বেশি পরিমাণে করতে হবে ওয়েস্ট বেঙ্গলে। রুদ্রনীল ঘোষ নিজে জানিয়েছেন, নন্দনে একটা বৈঠক হয়েছিল, সেখানে সে নিজে বলেছেন যে তারা চেষ্টা করছে যে জেলায় জেলায় গিয়ে সিনেমা হল আরো বাড়াতে, সিট ক্যাপাসিটি 200 থেকে 300-র মধ্যে নন্দনের মতন থিয়েটার করতে। যদি এটা সত্যি হয়, মানে আগের সরকারের মতন শুধু প্রত্যাশা দিয়ে গেল আর কার্যকারী কিছু হলো না, সেটা করলে কিন্তু আমরা, যদি সত্যিকারের এই জিনিসগুলো হয় না, এই পুরো যে প্রত্যাশাগুলো তারা দিচ্ছে সেগুলো যদি তারা ফুলফিল করতে পারে, তাহলে বলবো ইন্ডাস্ট্রি অনেক বেশি এগিয়ে যাবে, ঠিক আছে? আর তৃতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে ওভারঅলের টিকিট প্রাইস কম রাখতে হবে। আমি বলছি না পিভিআর আইনক্সে 50 টাকা সিনেমা দেখাও, 100 টাকা সিনেমা দেখাও, সেটা সম্ভব না। বাট বাট বাংলা সিনেমা মানে উইকেন্ডে বা যখনই বলি, যাতে 150 টাকার মধ্যে দেখা যায় পিভিআর আইনক্স, এই ক্যাপটা কিন্তু রাখতে হবে আমার মনে হয়। সেটা যাতে কখনোই 250, 280, 300 যাতে না হয়, মানে খুব কম অ্যাভারেজ 150 টাকা কিন্তু টিকিট প্রাইস আমার মনে হয় ন্যাশনাল প্লেক্সেও রাখা উচিত। ওভারঅল একটা টিকিট প্রাইসের ক্যাপ থাকলে এমনি দেখবেন বাংলা সিনেমা লোকে দেখতে যাচ্ছে, ঠিক আছে? এবং তার সাথে যদি ভালো কন্টেন্ট হয়, অবশ্যই সিনেমাগুলো আরো বেশি পরিমাণে কিন্তু পাবলিসিটি হবে, মানে যত পরিমাণে লোক দেখবে তত পরিমাণে কিন্তু ওয়ার্ড অফ মাউথও স্প্রেড হবে। এটা কিন্তু নন্দনে আজকের একটা সিনেমা পাওয়া মানে খুব ভালো কথা। কেন লোকেরা, প্রডিউসাররা চায় নন্দনে সিনেমা রিলিজ হোক, যেহেতু নন্দনে একটা হিউজ অ্যামাউন্ট অফ দর্শক সিনেমা দেখে, তারা কিন্তু প্রথম দিন দেখার পরই ওয়ার্ড অফ মাউথ, তাদের দ্বারা কিন্তু ওয়ার্ড অফ মাউথটা স্প্রেড হয়ে যায়। এই জন্য সিনেমাটাই কিন্তু একটা হেলদি কালেকশন করতে বেশ সক্ষম হয়। বোঝাতে পারলাম তো? এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে ছিল না বা হয়নি। আমি জানি না সামনের দিনে হবে কিনা, আমি আশা রাখছি যাতে হোক, যে সিনেমা হল বাড়ুক, টিকিট প্রাইসে একটা ক্যাপ আসুক। আর বাংলাদেশের সিনেমা হলের যদি কথা বলি, দেখুন বাংলাদেশের এক্সিস্টেন্স সিনেমা হল অনেক কম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই একটা ঈদ বা যখনই একটা ঈদুল আদহা যখন আসে, এই দুটো পার্টিকুলার টাইমে কিন্তু প্রচুর যে পুরোনো সিঙ্গেল স্ক্রিন, যেগুলো হয়তো সারা বছর বন্ধ থাকে, ইভেন 7-8 বছর ধরেই ওরামই বন্ধ হয়ে আছে, শুধুমাত্র পার্টিকুলার দুটো ফেস্টিভ্যাল হলে, বকরিদ আর ঈদুল জোহা, এই দুটো ঈদ ছাড়া কিন্তু খোলে না। আর ওই দুটো ঈদেই কোনোভাবে একটা হলটা মানে ধরো বন্ধ আছে, কি করলো, একটু মুছে টুছে নিল, একটু স্ক্রিনটাকে পরিষ্কার করলো, সিট টিট একটু পরিষ্কার করলো, ব্যাস চালিয়ে দিল। তার সত্ত্বেই কিন্তু সেখানে দর্শক হয়, সেখানে কিন্তু কোনো এসি ফেসি নেই, ঠিক আছে? নর্মাল মানে এসিও নেই, ফ্যানে চলছে, ফ্যানও ঠিকভাবে ঘুরছে না। সেখানে দাঁড়িয়ে আমি দেখেছিলাম প্রিয়তমা, রাজকুমারের মতন সিনেমা, বা শাকিব খানের বরবাদ, এইগুলো কিন্তু খুব ভালো চলেছে, তুফানও খুব ভালো চলেছে এই ধরনের সিঙ্গেল স্ক্রিনে। আর এই ধরনের সিঙ্গেল স্ক্রিন বেঁচেই আছে শাকিব খানের সিনেমার জন্য, বা সিয়াম আহমেদের সিনেমার জন্য, যাই বলো, বা আফরান নিশো সিনেমার জন্য বলো, মানে ঈদের জন্যই কিন্তু সিনেমা হলগুলো বেঁচে আছে, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু এরকম সিঙ্গেল স্ক্রিন আর কোনোদিন খোলেইনি, ঠিক আছে? মানে বন্ধ হয়ে গেছে তো তালা পড়ে গেছে, মানে পুরোপুরি তালা পড়ে গেছে। আর এই ধরনের সিঙ্গেল স্ক্রিন মানে টেম্পোরারি ক্লোজ, এরকম সিঙ্গেল স্ক্রিন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে রয়েছে, ঠিক আছে? যারা শুধুমাত্র ফেস্টিভে সিনেমা হল খোলে। আমি নিজে আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে প্রিয়তমা সিনেমাটার এতটাই ক্রেজ হয়ে গেছিল, কিছু পার্টিকুলার মানে আর কি গোডাউন ঘর বা কিছু একটা ছিল, যেখানে কিন্তু সিনেমা হলে কনভার্ট করা হয়েছিল, যাতে লোকে এসে সিনেমা দেখতে পারে, কারণ লোকে টিকিট পাচ্ছে না। তো কি হয়েছে, সঙ্গে সঙ্গে আরো স্ক্রিন বাড়ানো হয়েছে, আরো হল যেগুলো বন্ধ হয়েছিল সেগুলোকে খোলা হয়েছে, পরিষ্কার করে মেরামত করে সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
আজকে জওয়ানের মতন সিনেমা, যে পুষ্পা 2 এর মতন সিনেমা, পদ্মশ্রীর কন্ডিশন কিন্তু ভালো না। যাদবপুরে পদ্মশ্রী সিনেমা হল আছে, আপনারা যারা গেছেন জানেন, সেখানে কিন্তু কন্ডিশন একদমই ভালো না, সেখানে এসি পর্যন্ত নেই। কিন্তু জওয়ানের মতন সিনেমা, পাঠানের মতন সিনেমা, পুষ্পা 2 এর মতন সিনেমা, সেখানে কিন্তু রমিয়ে চলেছে। ইভেন খাদানের মতন সিনেমা কিন্তু রমিয়ে চলেছে, লোকে হাউসফুল করে দেখেছে। তার মানে কিন্তু বড় ছবি আসলে, সিনেমার হাইপ থাকলে কিন্তু কোনো রকম ভাবে এইগুলো ম্যাটার করে না যে হলে এসি থাকতে হবে বা হলে ভালো সিট হতে হবে। লোকে জাস্ট অপশন খোঁজে। ঠিক আছে, আমি বলছি না যে সিনেমা হল বানাও, এমন ভাবেই বানাও যে কোনো রকম ভাবে করে দিলাম চলো চালাচ্ছি, সেরকম করলে হবে না। ধ্বজা মার্কা হল খুললে হবে না, ভালো হলই খোলো, কিন্তু লং টার্মের ব্যবসার জন্য। কিন্তু এটাও একটা ব্যাপার যে ভাই, সবসময় যে ভালো হল করলেই বা ভালো এসি থাকলেই যে লোকে সিনেমা দেখবে তাও নয়। এখানে এসি ছাড়াও লোকে যায়, মানে বাংলাদেশে কিন্তু কোনো হলে সেভাবে এসি নেই, মানে সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, মাল্টিপ্লেক্সে আছে। তার সত্ত্বেও কিন্তু সেখানে দর্শক ভিড় করে সিনেমা দেখে ঈদের সময়। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বিষয়। মানে ওখানে ইকোসিস্টেমটা অনেকটা আপগ্রেড, আমাদের এখানের থেকে ইকোসিস্টেমটা অনেক বেশি, মানে সিনেমা হলের কথা বলছি, ইনফ্রাস্ট্রাকচারটা অনেকটা ভালো। ঠিক আছে, আমাদের এখানে সেটা নয়। আমি জানি না যে কি হবে সামনের দিনে। এখানে অনেক প্রত্যাশাও রাখা হচ্ছে, স্বরূপ বিশ্বাসের মতন কিছু লোক আর কি, কিছু মাল, আমি হ্যাঁ কোট অ্যান্ড কোট মালই বলছি, কিছু কিছু স্বরূপ বিশ্বাসের মতন কিছু মালদের জন্য আমাদের এখানে কিন্তু বাইরে যারা সিনেমা করতে আসে, শুটিং করতে আসে, তারা কিন্তু ঝাড় খায়, তাদের থেকে কিন্তু রীতিমতো চুরি করে 3 গুণের বেশি কিন্তু টাকা তারা নিচ্ছে। মানে ওই ওই মালগুলো 3 গুণের বেশি টাকা কিন্তু তাদের থেকে চার্জ করে। তাহলে ভাই তারা কেন এখানে আসবে? এই যে যে নতুন সরকার এসছে, আমি বলবো এই জিনিসগুলো যাতে আগে চেঞ্জ হয়। ইন্দো বাংলাদেশ প্রজেক্ট হলে কিন্তু দুই বাংলারই ভালো, মানে ওয়েস্ট বেঙ্গলের সিনেমাও যেমন ভালো চলবে, বাংলাদেশের সিনেমা আমাদের এখানে ব্যবসা করবে। ঠিক আছে, আমি সমস্ত রকম ডেমোগ্রাফি বা মানে যে ডেমোক্রেসি আছে আমি সেগুলোকে বাদ দিয়েই বলছি। ঠিক আছে, যাই হোক না কেন, এই যদি ইন্দো বাংলাদেশ প্রজেক্টগুলো বেশি পরিমাণে হয়, তাহলে কিন্তু অডিয়েন্স বেশি পরিমাণে আর প্রডিউসাররাও বেশি পরিমাণে টাকা ঢালতে পারবে। যেহেতু দুটো স্টার, প্যান ইন্ডিয়া স্টার, যেহেতু প্যান আর কি, দুটো স্টার, বড় স্টারকে দিয়ে সিনেমা করছে, টাকাও ঢালতে পারবে এবং একটা সেই রিটার্নটা বা আরওআইটাও দিয়ে দেবে। ঠিক আছে, যেটা আমার মনে হয়। তো এইগুলো করা উচিত সামনের দিনে, যাতে এই সমস্যাগুলো যাতে না হয়, ইন্ডাস্ট্রি যাতে আরো গ্রো করে। এবং আমি অবশ্যই মনে করি দেবজিতেরও কিন্তু সেম পোটেনশিয়াল আছে শাকিব খানের মতন, যে তাদেরও বক্স অফিসে হিউজ পরিমাণে কালেকশন করে এবং প্যান ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ড ওয়াইডেও কিন্তু একটা খ্যাতি করার, আমি বলবো অবশ্যই তাদের পোটেনশিয়াল আছে। তারা যদি ঠিকভাবে সেগুলোকে ইউটিলাইজ করে, আমাদের ইন্ডাস্ট্রি যদি তাদের জন্য কিছু, মানে সেই কথা যদি ভেবে কিছু রকম ভাবে যদি এখনো পর্যন্ত, যদি এখনো সময় আছে, যদি ঠিকভাবে ইনফ্রাস্ট্রাকচারটাকে চেঞ্জ করে, তাহলে অবশ্যই এগুলো সম্ভব। আজকের দেবজিৎ ও শাকিব খানের মতনই খ্যাতি লাভ করতে পারবে। যাই হোক, এখানেই ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং এন্টার ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। নেক্সট দেখা হবে।